বন্ধুরা, এশিয়া কাপ 2025 একদম দরজায় কড়া নাড়ছে। আর মাত্র 3-4 দিনের মধ্যে স্টার্ট হতে চলেছে এশিয়া কাপ টি20 ফরম্যাটে। আর আমাদের ভারতীয় দল ইতিমধ্যে ইউএই পৌঁছে গেছে এবং তারা প্র্যাকটিসও স্টার্ট করে দিয়েছে। আর যারা দিলীপ ট্রফি খেলছেন তারা দ্রুত পৌঁছে যাবেন ইউএই। আর বন্ধুরা, আর এখানেই চাপের মুখে পড়ে গেছেন গৌতম গম্ভীর। তিনি এখন বিশাল চিন্তিত টিম ইন্ডিয়ার ব্যাটিং কম্বিনেশন নিয়ে। কি এমন হলো যে গৌতম গম্ভীর এত সুন্দর 15 জনের স্কোয়াড থাকা সত্ত্বেও এত ভাবতে হচ্ছে তাকে? কি এমন ব্যাপার যা এশিয়া কাপ 2025-এ আমাদের ভারতীয় দলের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে? চলুন সেটা জেনে নিই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে, যেটা গৌতম গম্ভীরকে বিশালভাবে ভাবতে বাধ্য করেছে। বন্ধুরা নমস্কার, বন্ধুরা আপনারা দেখছেন ক্রিকেট ক্যাপস। আর আজকের ভিডিওতে জানবো আমরা আমাদের ভারতীয় দলের ব্যাটিং কম্বিনেশনকে নিয়ে, বিশেষ করে অলরাউন্ডার পজিশনটা যেটাতে খেলাবে সেটা গৌতম গম্ভীর কাদেরকে ফিট করতে চলেছেন সেটা সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে জানবো আমরা। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, 15 জনের স্কোয়াড থেকে চূড়ান্ত প্লেইং 11 বেছে নেওয়া কিন্তু কোনো সহজ কথা নয়। আর সেটা যদি হয় এশিয়া কাপের মতো বড় মঞ্চে, সেটা আরও অনেকটা বেশি চাপের। আর আমাদের টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এখন বিশালভাবে চাইছেন এশিয়া কাপ 2025-এর জন্য একটা আইডিয়াল প্লেইং 11 করতে, বিশেষ করতে অলরাউন্ডার পজিশনটা। কারণ অলরাউন্ডাররা দলের শক্তিকে অনেকাংশেই বাড়িয়ে দেয়। তারা দলের একটা ব্যাকআপ এনার্জি সোর্স হিসাবে কাজ করে। টপ ব্যাটিং অর্ডার যদি ব্যর্থ হয় তখন অলরাউন্ডাররা ভরসা যোগায়। আর যদি কোনো বোলার তার বোলিংয়ে খারাপ পারফরমেন্স দেয়, সেখানেও একজন বোলিং কিংবা ব্যাটিং অলরাউন্ডার তার ব্যাকআপ প্লেয়ার হিসেবে কাজ করে। আর বর্তমানে আমাদের টিম ইন্ডিয়ার 15 জনের স্কোয়াডে মোট 3 জন অলরাউন্ডার রয়েছেন। একজন হলেন শিবম দুবে, অন্যজন হার্দিক পান্ডিয়া, আর তৃতীয়জন হলেন অক্ষর প্যাটেল। আর গৌতম গম্ভীর চাইছেন এই 3 জনের মধ্যে টোটাল 2 জন অলরাউন্ডারকে প্লে 11-এ রাখ। আর সেখানেই বড়সড় চিন্তা জাকিয়ে বসেছে গৌতম গম্ভীরের ওপর। কারণ হার্দিক পান্ডিয়া একজন অভিজ্ঞবান প্লেয়ার, তবে চোটের ঝুঁকি তার সবসময়ের জন্যই থাকে, সেটা মাথায় রাখছেন গৌতম গম্ভীর। এছাড়াও অক্ষর প্যাটেল, তিনি একজন বোলিং অলরাউন্ডার, ছোট ফরম্যাটে বিশালভাবে কার্যকরী তিনি। আর এছাড়াও শিবম দুবে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে সাম্প্রতিক ফর্ম তার দারুণ আগ্রাসী, বিশেষ করে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের পাওয়ার হিটার হিসাবে তিনি বিশাল কার্যকরী হতে পারেন আমাদের ভারতীয় দলের। অর্থাৎ এই 3 জনের মধ্যে একজন তো কনফার্ম, তিনি হলেন শিবম দুবে। আর তৃতীয়জন কে হবে সেটাই এখন দেখার, হার্দিক পান্ডিয়া নাকি অক্ষর প্যাটেল। যদি অক্ষর প্যাটেলকে সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের ভারতীয় দলের ব্যাটিংটা যেরকম আছে থাকবে, তার সঙ্গে বোলিংটা একটু বেশি স্ট্রং হয়ে যাবে। আর যদি হার্দিক পান্ডিয়াকে সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের ব্যাটিং অর্ডারটা একটু শক্তিশালী হয়ে উঠবে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় গৌতম গম্ভীর কি ঝুঁকি নিয়ে 3 জন অলরাউন্ডারকে খেলাবেন, নাকি কেবল 2 জনকে রাখবেন এই ব্যাটিং এবং বোলিংকে ব্যালেন্স করার জন্য? আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এরকম ক্রিকেট রিলেটেড আপডেট আমরা আপনাদের জন্য নিয়ে আসি। আর বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে দেখো কিছু লিঙ্ক আছে যেগুলো আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দাও, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড এবং ফুটবল রিলেটেড সমস্ত আপডেট সবার আগে আপলোড করে থাকি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো এশিয়া কাপ রিলেটেড আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটকে ভালোবাসুন।